ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত আদিদেব মহাদেবের কৃপায় এবং রাধা গোবিন্দের কৃপায় অনেকটাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই পর্বটি অনুসারে, আজকের এই পর্বের নিম্নলিখিত আলোচনা অনুসারে বৈদিক জ্যোতিষের আলোকে আমরা আজকে দেখে নেব কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি তথা দেবগুরু বৃহস্পতির আলোকে আলোশ্রিত রাশি ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের পুরোপুরি আগামী সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে শুরু করে পুরো 15 সেপ্টেম্বর, অর্থাৎ 1 তারিখ থেকে 15 তারিখ, এই 15টা দিন ধনু লগ্নের জীবনে কি বই নিয়ে আসছে? ভাগ্যের পরিবর্তন নাকি পরিবর্তনের এবং নিজেকে আরও নতুনভাবে নতুন দিক থেকে চেনার নতুন আর একটি সময়কাল, তা সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। মৌলিক প্রবর্তনায় আপনাদের গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের যে পরিমাত্রা, সেটা কোন সংবেদন স্থিতিশীলতায় শুভ প্রভাব বিস্তার করবে, আপনাদের কোন কোন বিষয়গুলি থেকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে, কোন কোন বিষয়গুলি থেকে আপনারা বৃত্তান্তই লাভের পরিহার্যকতা প্রাপ্তি করতে পারবেন, সাফল্যটুকু জীবনে পেতে পারবেন, সুখময় ফিরে পেতে পারবেন, প্রত্যেকটা বিষয় জুড়ে। তাছাড়া আপনাদের পরিবার বর্গ থেকে শুরু করে শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্র, দাম্পত্য জীবন, মানসিক থেকে শুরু করে স্বাস্থ্যের দিক, প্রত্যেকটা বিষয় সম্ভার জুড়ে ধনু লগ্নের ক্ষেত্রে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব। তাই আপনারা যদি ধনু রাশি তথা ধনু লগ্নের যদি জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে আপনাদেরই জন্যই। আজকের এই পর্বটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভিডিওটি শেষে প্রতিকারক স্বরূপ রয়েছে। শুভ রং, শুভ সংখ্যার, শুভ দিক এবং শুভ রত্নের বিষয়েও কিন্তু নিম্নলিখিতভাবে বিস্তারিতভাবে উল্লেখ করা রয়েছে। তাই আপনারা একটি মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন জয় শ্রী রাধে কৃষ্ণ, জয় সংকট নাশক বাবা হনুমানজির জয়, অবশ্যই লিখে যাবেন। পরিবারের সুখ শান্তি সম্মিলিত হবে। হনুমানজির কৃপায় দুঃখ কষ্ট দারিদ্রতা সংকট থেকে আপনারা চিরন্তই কিন্তু মুক্তি লাভ পেতে পারবেন। তাছাড়াও ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে সব সময় থাকবেন। তো চলুন সবার প্রথমে গ্রহগত বিশ্লেষণ সম্পর্কে ধনু লগ্নের ক্ষেত্রে 1 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত জেনে নেব কেমন কি গ্রহ নক্ষত্রের গোচর এবং প্রভাব আপনাদের জীবনচক্রে ফেলবে। তো প্রথমেই থাকছে দেবগুরু বৃহস্পতি, যা আপনার রাশির অধিপতি গ্রহ, বর্তমানে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, যা আপনাকে গভীর চিন্তায় এবং আধ্যাত্মিকতায় ও অন্তর্দর্শনে কিন্তু নিয়ে যাবে এবং এই সময়টায় কিন্তু আপনাদের আধ্যাত্মিকতার দিক থেকে একটু বেশি ঝোঁক থাকবে। শুক্র, যা আপনার সপ্তম ভাবকে প্রভাবিত করছে এই সময়কালে, ফলে সম্পর্ক থেকে শুরু করে দাম্পত্য জীবন থেকে শুরু করে পার্টনারশিপে নাটকীয় পরিবর্তন আসতে পারে। মঙ্গল থাকছে এবারে, তো মঙ্গল কর্মক্ষেত্রে নতুন এনার্জি যোগ করছে, তবে কিছু সংঘাতও কিন্তু তৈরি করতে পারে। শনি আপনার অর্থ ও সম্পত্তির ঘরে অবস্থান করছে, যা আপনাকে সতর্ক করছে অর্থনৈতিক সিদ্ধান্তে ভুল করলে ক্ষতি সুনিশ্চিত। রাহু ও কেতু ভাগ্য পরিশ্রমের অক্ষে চলমান, তাই এই সময় আপনাকে পরিশ্রমের ফল তৎক্ষণাৎ নাও কিন্তু প্রাপ্তি ঘটতে পারে, তবে দীর্ঘমেয়াদে বিশাল সাফল্যের দরজা কিন্তু খুলে দিতে পারে। তো চলুন প্রত্যেকটা বিষয় সম্ভার জুড়ে আমরা মূল আলোচনায় যাই এবং বিস্তারিতভাবে প্রত্যেকটা বিষয় সম্ভার জুড়ে আলোচনা করে নিই। তো পরিবার এবং গৃহজীবনের বিষয় নিয়ে আমরা সবার প্রথমেই জেনে নেব বৈদিক জ্যোতিষের আলোকে। তো এই সময়ে পরিবারের ভেতরে ছোটোখাটো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। হয়তো মনে হবে কেউ আপনাকে বুঝতে চাইছে না বা আপনার কথা অবহেলা করে এড়িয়ে চলছে, কিন্তু এখানেই ধৈর্য ধরতে হবে, কারণ 10 সেপ্টেম্বরের পর থেকে সম্পর্কগুলো অনেকটাই কোমলনীয় হবে বা হয়ে উঠবে। পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে সাময়িক দুশ্চিন্তাও কিন্তু তৈরি হতে পারে, তবে ভয়ের কিছু কারণ নেই। চিকিৎসা নিলে দ্রুত থেকে দ্রুততর উন্নতি লাভ ঘটবে। যারা নতুন বাড়ি কেনা বা স্থান পরিবর্তনের পরিকল্পনা করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ সংকেত বহন করছে। যদি আপনি মনে করেন পরিবারে ঝামেলা আপনাকে পিছিয়ে দেবে, তাহলে ভুল ভাবছেন। এই সময়ের ঝড়ের পরেই আসবে প্রশান্তি। কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে যদি এবারে কথা বলা হয়, কর্মের জায়গায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহটি আপনাকে প্রচুর ব্যস্ত রাখবে। যাদের চাকরি আছে বা চাকরিজীবী মানুষজনদের ক্ষেত্রে
বলি, আপনারা বুঝবেন আপনার প্রচেষ্টা কিন্তু নজরে পড়েছে ঊর্ধ্বতনদের চোখে। অর্থাৎ তার পাশাপাশি যেটা লক্ষ্য করা যাবে, তবে সহকর্মীদের সাথেও কিন্তু হঠাৎ সংঘাত তৈরি হতে পারে, তাই রাগকে নিয়ন্ত্রণে একান্তই রাখার চেষ্টা করুন। ব্যবসায়ীদের জন্য কিন্তু নতুন পার্টনারশিপের সুযোগ আসতে পারে, তবে বিনিয়োগের আগে সব দিক খুঁটিনাটি করে দেখা বা দেখে নেওয়া কিন্তু প্রয়োজন। বিশেষ করে 12ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বরের মধ্যে হঠাৎ একটি বড় প্রজেক্ট হাতে আসতে পারে, যা আপনার ক্যারিয়ারের মোড় কিন্তু দ্বিগুণ হারে ঘুরিয়ে দেবে। আপনার একটাই সিদ্ধান্ত এই মাসে হয়তো বদলে দিতে পারে পুরো ভবিষ্যৎ। তাহলে কি প্রস্তুত আছেন সেই সুযোগকে ধরার জন্য? অর্থনীতি এবং সম্পদের বিষয়ে যদি কথা বলা হয়, তো সম্পদের ক্ষেত্রে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ অপ্রত্যাশিতভাবে খরচ মাথা তুলতে পারে। হঠাৎ গাড়ি বা বাড়ির মেরামত অথবা পরিবারের কোনো চিকিৎসার খরচ কিন্তু আসতে পারে। তবে ভালো খবর হলো 9ই সেপ্টেম্বর থেকে আর্থিক অবস্থার উন্নতি শুরু হবে। যারা শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ের সাথে যুক্ত, তারা বড় রিস্ক নেওয়া থেকে বিরত থাকুন, না হলে ক্ষতির সম্ভাবনা প্রবল। টাকা খরচ হয়ে গেলেও মনে রাখবেন এটা শুধু পথের ধুলো। ভাগ্য আপনার জন্য আসল সোনার দরজা খুলে দেবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে যদি এবারে কথা বলা হয়, তো প্রেমিক প্রেমিকাদের জন্য এই সময়টা একটু মিশ্র রঙের স্রোত বয়ে আনবে। কারোর সাথে সম্পর্ক আছে তারা বুঝতে পারবেন ভালোবাসা শুধু কথায় নয়, কাজের প্রমাণও কিন্তু করতে হয়। ভুল বোঝাবুঝি বাড়তে পারে, তবে সঠিক সময়ে আন্তরিক কথোপকথন করলে পরে সব মিটে যাবে। অবিবাহিত ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কারোর সাথে আলাপ হওয়ার সম্ভাবনা প্রবল। বিশেষ করে 7ই সেপ্টেম্বর থেকে 11ই সেপ্টেম্বরের মধ্যে আপনার প্রেম জীবনে যে নাটকীয় মোড় আসছে, সেটা হয়তো এক নতুন গল্পের শুরু। আপনি কি প্রস্তুত সেই অধ্যায় লেখার জন্য? স্বাস্থ্য মানসিক অবস্থার বিষয়ে যদি এবারে কথা বলা হয়, মানসিক চাপ এই সময় বাড়তে পারে, বিশেষ করে কর্মক্ষেত্রের ব্যস্ততা ও পরিবারের বিষয় নিয়ে। হজম সংক্রান্ত সমস্যা বা ঘুমের অনিয়ম দেখা দিতে পারে। যোগ, ধ্যান বা নিয়মিত ব্যায়াম আপনাকে স্থির রাখতেই কিন্তু সাহায্য করবে। মনে রাখবেন, শরীরই হলো আসল মন্দির, তাকে অবহেলা করলে ভাগ্যের আশীর্বাদও কিন্তু কাজে লাগবে না। ভাগ্য আধ্যাত্মিকতার বিষয়ে যদি এবারে কথা বলা হয়, সেপ্টেম্বরের এই সময় আপনাকে আধ্যাত্মিকতার দিকে টেনে নিয়ে যাবে। হঠাৎই হয়তো মনে হবে জীবনের আসল উদ্দেশ্য খুঁজে বের করতে হবে। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মন বসবে এবং আশ্চর্যজনকভাবে সেখান থেকেই আপনি পাবেন মানসিক শান্তি ও জীবনের আসল দিশা। কখনো কখনো ভাগ্য আপনাদের টেনে নেয় এমন এক আলোয়, যা আমরা আগে কখনো কল্পনাও করিনি। আপনার জীবনে ঠিক সেই আলো প্রবেশ করতে চলেছে এই 15টা দিনের মধ্যে। তো সবার শেষে যদি শেষ কথা বা উপসংহার যদি কিছু বলা হয় ধনু লগ্নের উদ্দেশ্যে, তো বলি 1 সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বরের মধ্যে ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য সময়টা হবে চ্যালেঞ্জে ভরা, সুযোগে পরিপূর্ণ আর জীবনের নতুন দিশা দেখানোর ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। পারিবারিক চাপ থাকবে, তবে ধৈর্য ধরে মোকাবিলা করলে শেষে জয় আপনারই হবে। কর্মজীবনে নতুন দরজা খুলবে, তবে বুদ্ধিমত্তার সাথে পদক্ষেপ নিতে হবে। প্রেমে আবেগ সামলাতে শিখলে সম্পর্ক দৃঢ় হবে। অর্থনীতি সামান্য দুললেও ভবিষ্যতের জন্য নতুন ভিত্তি তৈরি হবে। তাই ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বলবো যে এই সেপ্টেম্বরের প্রথমার্ধ আপনার জন্য শুধু একটি সময় নয়, বরং এক নতুন সূচনা। প্রস্তুত থাকুন ভাগ্যের এই মহাবিস্ফোরণের জন্য। তো মূলত ধনু রাশি তথা ধনু লগ্নের উদ্দেশ্যে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের যে প্রতিবেদান্ত যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেই সাপেক্ষে বিচার এবং বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়, তাহলে হবে 48 থেকে শুরু করে 53-র মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি শুভ। দিক হবে দক্ষিণ এবং পশ্চিম। শুভ রং হবে কমলা এবং বাদামি। শুভ রত্ন হবে পিত পোখরাজ এবং রুবি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায় ভিত্তিতে হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে যাবেন হর হর মহাদেব, জয় সংকট মোচন সংকট নাশক বাবা হনুমানজি জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। এই 15টা দিন আপনাদের মনের কামনা বাসনা পূরণের ক্ষেত্রে এবং পরিপূরণের ক্ষেত্রে উপযুক্ত এবং অভ্যন্তরীণ অন্যতম সময়কাল হয়ে উঠুক। নমস্কার।